আমার অনেক দিনের শখ অনেক বড় করে একটা ভাপা পিঠা বানামু, তাই আজকে এই শখের বড় ভাপা পিঠা বানাবার যায় একটা ইতিহাস। অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমারে বাঁচাইলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এই দেখেন, অনেক দিন ধরে আমার শখ যে এত বড় করে একটা ভাপা পিঠা বানামু। আমি ইউটিউবে দেখছিলাম অনেক দিন আগে, তখন থেকে আমার পরিকল্পনা যে এত বড় করে একটা ভাপা পিঠা বানামু। আর আজকে যেহেতু ফ্রি আছি, বাড়িতে কেউই নাই, পোলাপানের স্কুল বন্ধ, তাই আজকে সুযোগ মতো বড় একটা ভাপা পিঠা বানাইতেছি। এই যে দেখেন, আপনারা কেউ বানাইছেন নাকি? যদি কেউ বানাই থাকেন তাহলে উত্তরটা কমেন্টে জানায়েন। অনেক শখ করে ভাপা পিঠা বানাইবার যায় আমার কত বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ বাঁচাইলো, তাই দেখেন অল্প একটু দেখাইছি। এত বড় ভাপা পিঠা দেখে আমি 3 লেয়ারে এই যে গুড় দিছি, তারপরে এই নারকেল কুড়ায় আগেই রাইখে দিছিলাম। গুড় দিয়ে নারকেলটারে পাকানে তারপরে ফ্রিজে রাইখে দিছিলাম ওই দিয়ে। তারপরে অনেক বড় করে একটা ভাপা পিঠা বানাইছি। তারপরে এই পিঠাটা বড়া শেষ হওয়ার পরে যখন নাকি আমি চুলার ভিতরে দিবার গেলাম, তখন আমার চুলার ভিতরে চলার জাল তো আমরা আবার কেরোসিন তেল দিয়ে জাল ধরাই, চলা সহজে ধরে না, খালি চলা তো আর ধরান যায় না। তাই কেরোসিন তেলের বোতলটা চুলার সামনেই আসছিল, জাল ধরাইতে একটু দেরি হয়, দেরি আবার সহ্য হইতেছিল না। আমি আবার এই যে কেরোসিন তেল ঢাইলাই দিছি চুলার ভিতরে, আর দাও দাও করে এমন আগুন জ্বলছে, অনেকক্ষণ ভৈরে জ্বলছে আগুনটা। তারপরে এই যে জ্বইলে আমি অনেক কষ্ট করে আগুনটারে নিবাইছি, অনেক ভয়ঙ্কর ব্যাপার আছিল। তাই আপনাকে সফাইন তো আর দেখাই নাই, কাইটে দিচ্ছি। তারপরে এই যে পিঠাটা আর কি দেখতেছি হয়েছে নাকি, আমার ওই যে পিঠার বানানের কাপড়টা সহ পুড়ে গেছে কালা হয়ে। তারপরও শখ করে পিঠাটা আমি বানাইছি। এই যে বড় পিঠা দেখে উল্টাই দিছি। পিঠাটা শেষ পর্যন্ত উঠাইছি, বানান শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তা পিঠাটা উঠাইবার যায় হারে পিঠাটা আর কি একটু ভাঙ্গে গেছে। তাই ভাঙ্গে গেছে, তাতে কি পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে আবার এই যে নতুন ডিজাইনের একটা চাপড়ি বানানো দেখছিলাম আমি ইউটিউবে অনেক দিন আগে, যে এটাও আমি আবার চেষ্টা করলাম যে দেখি পারি কি না। ইউটিউবে দেখছি একটা আপা অনেক সুন্দর করে চাপড়ি বানায় ডিম দিয়ে, আরও কটা গুড়ি আসলো, তাই আমি আবার চেষ্টা করলাম যে দেখি অনেক সুন্দর করে চাপড়ি বানাইছে, মনে হয় খাইতে অনেক মজা হইব। আমি আবার যে জিনিসটা করতে দেখি ওই জিনিসটাই চেষ্টা করে যাই করার জন্যে। তাই আমার অত সুন্দর হয় নাই, তাগো মতো ভালো হয় নাই। প্রথমবার সব কিছুই বানাইলাম তো, এরপরে বানাইলে পরে হয়তো এর থেকে আরও অনেক ভালো হইব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করুম না, এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হইব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।